নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা, এখন যেহেতু প্রচুর গরম পড়ে গেছে, গরমের দিনে আমাদের বাড়ির সবথেকে বড় যে সমস্যাটা হয়ে দাঁড়ায় সেটা হলো ছোটো ছোটো পোকামাকড় ঘরে চলে আসে। এবার সেই ছোটো ছোটো পোকামাকড়গুলো খেতে ঘরে কিন্তু টিকটিকিদের আনাগোনা একটু বেশি হয়ে যায়, মানে উপদ্রবটা বেড়ে যায়। এবার ঘরে যদি অল্প স্বল্প কিছু টিকটিকি থাকে তখন কিন্তু খুব একটা সমস্যা হয় না। আর সমস্যা সবথেকে বড় হয়ে দাঁড়ায় যখন টিকটিকি বেশি পরিমাণে আসতে শুরু করে, মানে খাবার যেখানে পাওয়া যায় সেখানেই কিন্তু টিকটিকি আসতে বেশি করে দেয়। এবার কি হয়, যখন বেশি খাবার পাচ্ছে তখন বেশি বেশি টিকটিকি আসছে, তো অনেকটা সমস্যার মধ্যে আমাদের পড়তে হয়। খাবার দাবারে মুখ দিয়ে দেয়, খাবার পটি করে দেয়, নানান সমস্যা হয়। যেমন টিকটিকি তেমনি আরশোলাও কিন্তু ঘরে চলে আসছে। ওরা যত খাবার পাবে ততই কিন্তু ওরা চলে আসবে। রান্নাঘরে নানান ধরনের খাবার দাবার থাকে, মুখ দেয় খাবারে এসে, সেই খাবারটা নষ্ট করে দেয়। তাই আজ ঘরোয়া পদ্ধতির মাধ্যমে একটা ছোট্ট রেমেডি শেয়ার করব, যেটার ফলে টিকটিকি আরশোলা ছোটো ছোটো পোকামাকড় কিছুই আসবে না। আমি এখানে একটা পাত্রে 1 গ্লাস জল দিয়ে দিচ্ছি। এবার এই যে পাত্রটার মধ্যে কিছু কিছু উপকরণ আমি অ্যাড করব, সেগুলো চলেন আপনাদের বলি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা পেঁয়াজ। তো আমরা যখন রান্নাবান্না করি পেঁয়াজ রসুন সমস্ত মশলা কাটি, আর এই খোসাগুলোকে কিন্তু কাজে লাগাই না, বাইরে ফেলে দিই, ডাস্টবিনে দিয়ে দিই। তো আমরা ডাস্টবিনে না ফেলে এই পেঁয়াজের খোসার সাহায্যেই কিন্তু আজ টিকটিকি তাড়াবো। নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসা, আর কিছুটা নিয়ে নিয়েছি রসুনের খোসা। জলের মধ্যে দুটো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আরও একটা উপকরণ আছে, সেটা হলো নিম পাতা। নিম পাতা কিন্তু অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে, আর এর একটা যে স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধের কারণে পোকামাকড় কিন্তু একেবারে আশেপাশেও আসবে না। আর এর মধ্যে যেহেতু পেঁয়াজ আছে আর রসুন আছে, প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব একটা স্ট্রং গন্ধ আছে, যার ফলে ছোটো ছোটো পোকামাকড় টিকটিকি আরশোলা সমস্তটাই কিন্তু ঘর থেকে পালিয়ে যাবে। আমি এই তিনটেকে একসঙ্গে করে জলের মধ্যে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা, জলের মধ্যে ফোটানোর ফলে কি হবে, পেঁয়াজ রসুন এবং এই যে নিম পাতা, এর নিজস্ব যে একটা গুণ আছে, সেই গুণটা জলের মধ্যে মিশে যাবে। এইভাবে আমি কিন্তু 1 থেকে 2 মিনিট ফুটতে দেব। যতটা ফুটে উঠছে কালারটা কিন্তু আস্তে আস্তে একটু একটু করে চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা, যখন পুরো ফুটে উঠবে 1 মিনিট এইভাবে ফুটবে, ফুটে ওঠার পর 1 মিনিট ফোটার পর এটাকে আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করার পর এটাকে ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছু সময়ের জন্য ছেড়ে দিতে হবে, তাহলে কিন্তু সমস্ত গুণাগুণ জলের মধ্যে মিশে যাবে। এরপর আমরা কিন্তু আমাদের আসল যে কাজটা করতে হবে। তো তিনটে উপকরণকে একসঙ্গে জ্বালিয়ে একটা চায়ের মতো কালার হয়ে গেছে। এটাকে ঠান্ডা হওয়ার পর আমরা কি করছি, একটা ছেঁকনির সাহায্যে জলটাকে আমরা ছেঁকে নেব। ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর এসছে। আর এই যে পাতা রসুন পেঁয়াজের সমস্ত গুণাগুণ কিন্তু জলের মধ্যে মিশে গেছে। এই পর্যায়ে আমি একটা অন্য পাত্র নিয়ে নেব। অন্য পাত্রের মধ্যে একটা ছেঁকনির সাহায্যে আমি সমস্ত জলটা ছেঁকে নেব। ছেঁকে দুইভাবে কাজ করবে এই মিশ্রণটা, মানে দুটোভাবে কিন্তু আমরা টিকটিকি আরশোলা তাড়াতে পারবো। আপনারা একটু দেখবেন স্কিপ না করে, তাহলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। এখানে আমি মিশ্রণটাকে ছেঁকে নিয়ে নিলাম। ছেঁকে নেওয়ার পর আমরা কি করব, নিয়ে নেব একটা স্প্রে বোতল। যদি আপনাদের কাছে স্প্রে বোতল না থাকে, সেক্ষেত্রে নর্মাল যে কোনো বোতলের ঢাকনায় সেফটি পিন গরম করে ছিদ্র করে নেবেন, তাহলে কিন্তু স্প্রে বোতল হয়ে যাবে। বন্ধুরা, স্প্রে বোতলে ঢালার আগে এই মিশ্রণটাকে আরও পাওয়ারফুল করতে হবে। আমি নিয়ে নিয়েছি এখানে লেবু। তো সামান্য একটু লেবু আমি ছেঁকনির মধ্যে, যেন দানা এর মধ্যে পড়ে, এইভাবে ছেঁকনির মধ্যে করে লেবুর রসটা সমস্তটাই কিন্তু এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার কি করব, লেবুর রস তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও একটা উপকরণ দেব, সেটা হলো লবণ। বন্ধুরা, প্রত্যেকটা উপকরণ কিন্তু পোকামাকড় তাড়ানোর জন্য ভীষণ উপকারী। তো আমি এখানে ছোট 1 চামচ কি 1.5 চামচ মতো লবণ কিন্তু এখানে আমি অ্যাড করব এই মিশ্রণের মধ্যে। তো এখানে আমি নিয়ে নিয়েছি ছোট 1 চামচের মতো 1 চামচ লবণ দেওয়ার পর আমি এটা চামচের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু আরও দুটো উপকরণ আমরা অ্যাড করব। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কম বেশি কর্পূর রাখা থাকে। কর্পূর কিন্তু পোকামাকড় তাড়ানোর জন্য ভীষণ উপকারী। তো এখানে আমি ছোট একটা কর্পূর নিয়ে নিচ্ছি। আপনারা যদি মিশ্রণটা একটু বেশি করে করেন, সেক্ষেত্রে কর্পূর এরকম 2টো টুকরো নিয়ে নেবেন। তো আমি এখানে কর্পূরটাকে চেপে এইভাবে গুঁড়ো করে দিচ্ছি। এইভাবে গুঁড়ো করে দিলেই কিন্তু কাজটা হবে। কর্পূরের যে একটা স্ট্রং গন্ধ আছে না, সেই গন্ধের কারণে পোকামাকড়ের আশপাশেও থাকে না। যেখানে কর্পূর
আমরা ব্যবহার করি সেই জায়গায়। তো এখানে কর্পূরটাকে গুঁড়ো করে দিয়ে দিলাম বেশ ভালো করে। আর এর মধ্যে কি দেব, এই মিশ্রণটা কিন্তু এখনও আমার তৈরি হয়নি, কারণ এর মধ্যে আর একটা উপকরণ কিন্তু আমাদের বাকি আছে। সেটা কি, সেটা হলো ডেটল। ডেটলও কিন্তু পোকামাকড় তাড়ানোর জন্য ভীষণ উপকারী। আমরা সবাই জানি ডেটল কিন্তু যে কোনো অ্যান্টিসেপটিক হিসেবে কাজ হয়। তো পোকামাকড় তো অবশ্যই তাড়াতে সাহায্য করবে। তো আমি এখানে ডেটল 1 ঢাকনা মতন ডেটল জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব, মানে এই মিশ্রণটা ভালো করে তৈরি হয়ে গেল। এই পর্যায়ে আপনারা কি করবেন, একটা স্প্রে বোতল নিয়ে নেবেন। তো আমি প্রথমেই বললাম স্প্রে বোতল যদি না থাকে সেক্ষেত্রে কিভাবে বানাবেন, ওইভাবে কাজটা করে নেবেন। আমার কাছে যেহেতু স্প্রে বোতল আছে, আমি এই মিশ্রণটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম, আর কিছুটা মিশ্রণ রেখে দিয়েছি, সেটা কিভাবে কাজে লাগাবো। ওই যে প্রথমেই বললাম আমি দুইভাবে কিন্তু পোকামাকড় টিকটিকি আরশোলাদের তাড়াবো। তো এখানে কিন্তু আমি একটু জল রেখে দিয়েছি। এইবার আমি কি করব, বেশ কিছুটা তুলো নিয়ে নেব। তুলোগুলোকে ছোট ছোট টুকরো করে বল মতন তৈরি করব। আর তুলোর মধ্যে এই যে মিশ্রণটা, সেই মিশ্রণটাকে ভিজিয়ে নেব ছোট ছোট বল। এই তুলোর টুকরোগুলোকে কোথায় কোথায় দেবো সবটা দেখতে হবে। আর আমার এই ভিডিওটা কিন্তু রিকোয়েস্টেড ভিডিও ছিল, আশা করছি আপনাদের অনেকটা উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার এই টিপসগুলো আপনাদের কেমন লাগছে। তো ওই যে যেমন বললাম তুলোগুলো নিয়ে ছোট ছোট বল করে নিচ্ছি। এইবার আমরা এই তুলোগুলোকে কোথায় দেব বন্ধুরা, রান্নাঘরে আমরা যখন রান্না করি দেখবেন রান্না করার পর রাতে যখন লাইট অফ করে ঘুমাতে চলে যায়, ছোট ছোট পোকামাকড় আরশোলা টিকটিকি সমস্ত কিছুই গ্যাস ওভেনের উপরে নিচেই দেখা যায়। তো এর ফলে অনেকটা জীবাণু ছড়ায়। তো আমরা কি করব, এরকম কটনের একটা বল তৈরি করব। কটন বল তৈরি করে আমরা গ্যাস ওভেনের উপর দিয়ে দেবো, এমনকি জানলার উপরেও রাখবো, যেন জানলা দিয়ে কোনো টিকটিকি আরশোলা ছোটো ছোটো পোকামাকড় ভেতরে না ঢুকতে পারে। আর আরশোলা সবথেকে বেশি টিকটিকিদের কোথায় দেখা যায়, এই যে ভেন্টিলেটরের মধ্যেই কিন্তু টিকটিকিরা রাতের দিকে থাকে। আবার কখনো বেরোয়, কখনো ওইখানেই ওরা চলে যায়, লুকিয়ে থাকে। তো সেখানেও একটা দুটো বল আমরা এইভাবে কটন বল দিয়ে দেব। তাহলে দেখবেন টিকটিকিরা কিন্তু এই জায়গা থেকে একেবারে পালিয়ে যাবে। ওরা কিন্তু ঘরের ভেতরে কোথাও আর থাকবে না, এই ভেন্টিলেটরের মধ্যেই ওরা লুকিয়ে থাকে। সেই লুকানো জায়গাগুলোর মধ্যে দিয়ে দিলেই টিকটিকিদের সমস্ত এই যে লুকিয়ে থাকা, পরে বেরিয়ে সমস্ত খাবার দাবারে মুখ দেয়, পটি করে দেয়, নানান যে সমস্যা, আরশোলার সেম সমস্যা, সেই সমস্যার সমাধান হবে। এবার দেখিয়ে দেব যে মিশ্রণটা তৈরি করেছে সেটা কি করব। টিকটিকি আরশোলা এরা কিন্তু এই লাইটের আশেপাশে দেখা যায়, তো সেখানেও আমি এইভাবে স্প্রে করে দেবো। এই মিশ্রণটা স্প্রে করে দিলে লাইটের পাশে যেহেতু ছোটো ছোটো পোকামাকড় আরশোলা টিকটিকি দেখা যায়, তো ওদের আর কিন্তু এখানে দেখা যাবে না, কারণ লাইটের পাশে এই মিশ্রণটা আমি স্প্রে করে দিয়েছি। এর যে একটা স্ট্রং গন্ধ আছে, সেই গন্ধের কারণে পোকামাকড় কিন্তু এর থেকে অনেকটা দূরে পালিয়ে যাবে, ওরা কিন্তু এই পাশেও থাকবে না। এবার আমি আরও কিছুটা জায়গা দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি কটন বল না তৈরি করেন, এই মিশ্রণটাকেও কিন্তু গ্যাস ওভেনের উপরে নিচে সাইডে এইভাবে স্প্রে করতে পারেন। তো আমি আর কি করছি, আর যেমন বাড়িতে যদি পিঁপড়ে হয়, গরমের দিন ছোটো ছোটো পিঁপড়ের উপদ্রব ভরে যায়, তো সেই পিঁপড়ের উপদ্রব থেকে বাঁচার জন্য যেখানেই পিঁপড়ে দেখবেন এই ধরনের একটু স্প্রে করে দেবেন এই মিশ্রণটা। তাহলে দেখবেন পিঁপড়ে মারা যাবে, ওখান থেকে আর আসবে না, ফিরে চলে যাবে। 1 সপ্তাহের জন্য এটা এই মিশ্রণটা তৈরি করে রাখতে পারেন, খুব ভালোভাবে কাজ করতে পারবেন। 1 সপ্তাহ পর আবারও তৈরি করে নেবেন। আর কি করছে, যেমন ওয়াশ বেসিন, সিঙ্ক, এদের মধ্যে না ছোট ছোট পোকামাকড় থাকে, এই যে পাইপলাইনে, সেই পোকামাকড়গুলোও কিন্তু মারা যাবে এই মিশ্রণটা স্প্রে করলে। ওরা কিন্তু ওদের বংশবৃদ্ধি হবে না পাইপলাইনের মধ্যে, খুব সুন্দর থাকবে। কারণ রাতের দিকে কিন্তু এই সিঙ্ক থেকে উপরে উঠে আসে, সমস্ত জায়গায় জীবাণু করে দেয়। তো সেই জীবাণুদের হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই মিশ্রণটা অবশ্যই সিঙ্কের মধ্যে স্প্রে করবেন, তাহলেই দেখবেন অনেকটা উপকার পাচ্ছেন। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেল যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা, কথা বলতে বলতে আমি দেখতেই পাচ্ছেন এখানে সিঙ্কের আশেপাশে, স্ল্যাপে, এমনকি গ্যাস ওভেনের পেছনে সমস্ত জায়গাতেই আমি কিন্তু ছড়িয়ে দিলাম। তো আশা করছি আমার এই টিপসটাও অনেকটা কাজে আসবে। আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বাই, টাটা।